আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইস্তাইউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সাহাবীগণ, তোমরা একটু আল্লাহকে প্রকৃত লজ্জা করো তো। সাহাবীগণ, তোমরা একটু লজ্জা করো। তখন সাহাবীগণ বলছেন, ইন্না লা নাস্তাহি হাক্কাল হায়া। জি আল্লাহর নবী, আমরা প্রকৃতই লজ্জা করি, আমরা প্রকৃতই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা বিযালিক। না 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 না, আমি এটা বলিনি, তোমরা যেটা বুঝেছ সেটা আমি বলিনি। প্রকৃত লজ্জা, শোনো, প্রকৃত লজ্জা কি? তাফাজার রাসা ওয়া মা ওয়া, মাথাকে হেফাজতে রাখিও, আর মাথা যা গ্রহণ করে, মস্তিষ্ক মগজ যা গ্রহণ করে তা হেফাজতে রাখিও। মাথা মস্তিষ্ককে যদি হেফাজতে রাখো তাহলে সেইটা হবে প্রকৃত লজ্জা। মস্তিষ্ক, ওই যে ওই যে ওই যে ওই যে মেয়েটা নগ্ন হয়ে হাঁটছে, ছি ছি ছি, তার নাম প্রকৃত লজ্জা। মাথা ধরেছে, মস্তিষ্ক ধরেছে। এটা কি? ওই 100 টাকা দিয়েছিলেন তো, তাই 110 টাকা দিচ্ছি। ছি ছি ছি, এটা করেছেন কি? 10 টাকা শুদ্ধ, এটা আমি নেব না। মস্তিষ্ক কাজ করছে। মস্তিষ্ক এবং মস্তিষ্ক যেটা ধরে রাখে সেইটা যখন তুমি কন্ট্রোলে করতে পারবে তখন তুমি প্রকৃত লজ্জা করেছ। এই বাক্য আমি কি দিয়ে বুঝাই আপনাকে? ওমা তাফজল বাতনা ওমা ওয়া ওমা হাওয়া। যখন তুমি পেটকে হেফাজতে রাখবে এবং পেট যা গ্রহণ করে। দোস্ত, আসো চা খাও। চা তো খাওয়ালো, ও তো ইয়ে করে, আর একজনের ব্যাংকের আর একজনের দোকানের ম্যানেজার। ও দোকান থেকে পকেটে টাকা বের করে নিয়ে এসে আপনাকে চা খাওয়াচ্ছে। কোন টাকার চা খাওয়াচ্ছে ও? আপনি যে চাটা খেয়ে নিলেন, নিজে দিন রাত যেটা পয়সা উপার্জন করছেন সেটা ভেবে না ডাকলে খেতে যেতে হবে। কে বলেছে ডাকলে খেতে যেতে হবে? খেতে গিয়ে দেখেছি ছবি আছে, সেইখানে ফিরে চলে আসতে হবে। ডাকলে খেতে হবে? বলে হিসাব পেটকে কন্ট্রোলে রাখা খুবই কঠিন। পেট মনের উপরে চলে। পেট বলে যা আসছে খেতে থাকো, মনে বলে বৈধ অবৈধ লুটে নাও। আল্লাহ নবী বলছে, এমন একদিন আসবে পৃথিবী তোমাদের সামনে এভাবে তুলে ধরা হবে, তোমরা পৃথিবীকে দেখবে শুধু টাকা আর টাকা। তোমরা পৃথিবীর পিছনে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পূর্বের মানুষ যেভাবে ধ্বংস হয়েছে। পেট কন্ট্রোল রাখা খুব কঠিন, এবং পেটে যা নেই তাকে কন্ট্রোলে রাখা খুবই কঠিন। পেট খালি হারাম নেই, এক কাপ চা খেলে বিবেচনা করে খেতে হবে। ওই হচ্ছে প্রকৃত দোকানের একজন কর্মচারী, যে 20 বছর দোকানে কাজ করেছে এবং বলতে পারে 20 বছর পরে আমি এই দোকানের একটা টাকা নিয়ে কোনোদিন চা খাইনি। ওর পেট আছে হেফাজতে, ও পেটকে হেফাজতে রেখেছে। এর নাম প্রকৃত লজ্জা। আমি কি দিয়ে বুঝাই? অল তাজকুরুল মাউতা ওয়াল বেলা। যখন তুমি মরণকে স্মরণ করতে পারবে, আর যখন তুমি নিজেকে মনে করবে একদিন তো পচে গলে নষ্ট হয়ে যাব, তখন তুমি প্রকৃত লজ্জা করো, এটা বোঝা যাবে। 3টা কথা হলো, আরেকটা কথা আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান আরাদাল আখিরা ওয়া তারাকা জিনা। যে ব্যক্তি পরকালের ইচ্ছা করলো, পৃথিবীর সাজসজ্জা, সুন্দরতা, লোকালয় সব কিছু ছেড়ে দিল, সেই হলো প্রকৃত লজ্জাশীল। তাহলে কয়টা হলো? 1, মস্তিষ্ক কন্ট্রোলে রাখলো, মস্তিষ্ক যা ধারণ করে তাকে কন্ট্রোলে রাখলো 1। 2, পেটকে কন্ট্রোলে রাখলো, পেট যা নেয় তা। 3, মরণকে স্মরণ করলো, গলে পচে নষ্ট হয়ে যাব এই কথা স্মরণ করলো। 4, পরকালের ইচ্ছা করলো, দুনিয়াবি ভোগবিলাসী ছেড়ে দিল, তাহলে সে প্রকৃত আল্লাহকে লজ্জা করলো। ফাইনাল হায়া হাক্কাল হায়া। সাহাবীগণ শোনো, এইটা হলো প্রকৃত লজ্জা। সাহাবীগণ শোনো,
এটা হলো প্রকৃত লজ্জা। সাহাবীগণ শোনো, এটা হলো প্রকৃত লজ্জা। আমি কেমনে স্মরণ করাই? যদি সম্ভব না হয় তাহলে এই মেশিন আবার বাড়িতে চালু করে আবার শুনবেন, বারবার বারবার। এই চারটে জিনিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রকৃত লজ্জা।